শুভ সকাল বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আমরা অনেক ভালো আছি। এই দেখো আমার শাশুড়ি মা দিকে সবজি কাটতে বসে গেছে। মা কিন্তু নিরামিষ খায় সারা, মানে আমার শ্বশুরমশাই মরার পরেই প্রায় 47-48 বছর হয়ে গেছে, তখন থেকে নিরামিষ খায়, আর কারো হাতের খায় না, নিজে রান্না করেই খায়। তার কারণ হলো এটা, আমরা যদি রান্না করে দিই তাহলে আমাদের স্নান ধান করে একদম পরিষ্কার হয়ে মাজা ঘষা করে তারপর রান্না করতে হবে, তারপর মাছ টাছ ধরতে হবে বা কাউকে ছুতে ধরতে হবে। তো আমরা যেহেতু দোকান করি, বাড়িতে লোকজন আসতেই থাকে, তার জন্য মা কিন্তু আমাদের হাতেরটা খায় না। তো রান্নাবান্না করে দিলেও একদম ফ্রেশ হয়ে দিতে হয়, তো সেইভাবে পারি না। হয়তো রান্না বসালাম, কেউ একটু ফ্রুট নিতে চলে আসলো, মানে কেউ 1 কেজি আপেল নিতে আসলো, ওই আপেলটা মেপে দিলাম, তার কাছ থেকে টাকা নিলাম, মা কিন্তু আর ওইভাবে খাবে না, সেই জন্য মা রান্না করেই খায়। তো গাইজ, এই যে মাংস হচ্ছে কষানো। আর আজকের রান্না করে কে বলো তো? 2 তারিখ থেকে আমার ঘরে মাংস আসলে এই যে সায়ন একদিন রান্না করে এত টেস্ট করেছে, বাস এখন থেকে মাংস আনলে সায়নই রান্না করবে। এই যে সায়ন রান্না করতেছে। এই দেখো রাঁধুনি রান্না করতে করতে আবার একটা স্প্রাইটও খাওয়া শেষ। ঠাকুর মশাইয়ের আবার গরমও লাগে না। এই দেখো ভালো করে মিলা এই পাশটা। হ্যাঁ মামি, আমার বাড়ির নতুন রাঁধুনি দেখো। হ্যাঁ বাবা বলো আবার, না শুনো, ঢাকা দে ঢাকা দে। রাঁধুনি একদম ঘেমেছেন অস্থির। বাস এই যে ঢাকা হইলো। কি রাঁধুনি মশাই খিদা পাইছে? না, এখন সময় বাজে 11টা, আর সায়ন কিন্তু খায়নি এখনো সকাল থেকে কিছুই। পড়াতে গেছিলো ঘুম থেকে উঠে, আর পড়িয়ে এসে তারপর রান্নাবান্না শুরু। তা এখন বললাম আগে যে ডিম ভাজা দিয়ে ভাত খাও, খাবে না, ও মাংস হবে তারপরই খাবে। তো তার জন্য এই যে মাংস এদিকে হচ্ছে, আর মাংসটা গ্যাসে দিলাম না, তার কারণ এই উনুনে, এই জন্য কাঠের জালে রান্নাটা। মাংসটা গ্যাসে দিলে হবে না, অনেকটা মাংস তো, হতে হবে, হবে না, না হবে মানে অনেক সময় লাগবে। তো সেই জন্য সায়নকে বললাম কাঠের জালে রান্না কর, উনান জ্বলিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো ওটাই করতেছে, আগুনের থেকে একটু বাঁচা, তো আগুনের সামনে আমি আছি, একটু দেখে দিচ্ছি, আর ও পুরো রান্নাটা করতেছে। তো একদিন রান্না করছিল অনেক টেস্ট, তো সেই জন্য বললাম আজকেও তুই রান্না কর, আস্তে আস্তে শিখুক। আমি থাকি না থাকি বা অসুস্থ থাকি, কোনো সময় করতে ইচ্ছেও করে না, তখন তো ও করতে পারবে বলো। সেই জন্য ও রান্না করা। মাংস বেশ ভালোই করে, মাছ করেনি আজ অবধি কোনো দিন। মাংস করে, ম্যাগি চাউমিন এসব করতে পারে, ডাল করতে পারে, ডিমের ঝোল করতে পারে। আর আমার শাশুড়ি মা এই যে জল আনতে যায়। তাকাও মা, ওই কই যাও? যাও কই? হ্যাঁ, কই যাও? এই জল আনতে ও দেখ অবস্থা। জল আনতে যাও? ঠিক আছে যাও। দেখ অবস্থা। কে? আমার শাশুড়ি মা জল আনতে যায়। জল আনতে কে কে? কেউ না, মানুষ সবাই দেখে তোমারে, খাবো অনেক লোকজন তোমারে দেখে। আমার এক নাও খাবো। এই যে জল আনতে যাই, যে কৌটা দেখো, এই যে কৌটা হাতে, এই যে আমাদের তো টাইমের জল জল চলে আসছে। হ্যাঁ উঠা, তো মা এখন জল আনতে যায়, যাও নিয়ে আসো গা। কি আনছিস? কি পরীক্ষা আজকে? জিওগ্রাফি। ভালো করে লিখবি একদম। পরীক্ষা দিতে দিচ্ছিস, কোনো বউ ভাত বা বরযাত্রী না, এত সাজার কিছু হয় নাই। কার প্রাইভেট মাস্টারের পরীক্ষা? প্রাইভেট মাস্টার না, 20 টাকা দিলাম, আর একদিন হলে এটা এই যে নিয়ে আসবো। হ্যাঁ, আরেকদিন হইলেও তুই এটাই নিয়ে করবি। বুঝে নাই আমার, এগুলা প্রণাম। বসা যায় না প্যান্টটা কইরা। আসো যাবা দিতে পারে যাবা। যেতে লাগে 20 টাকা, আসতে লাগে 20 টাকা। আর যদি 20 টাকা বাঁচে ওই দিন তো দিয়েই দেয়। ওই দিনও কইছি খালি আর কি মানে নিয়ে যাও, আমার ব্যাগের মধ্যে আছে তো টাকা, 20 টাকা আছে, যাও নিয়ে নাও। পরে আমি ব্যাগের মধ্যে টাকা খুঁজে ভগবান টাকা কই গেছে। তুই না কইছিলি নিতে, আমি নিয়ে নিছি। তো ঠিকই তো, 20 টাকা নিতে বললাম, 30 টাকা নিতে কেন? তো গাইজ এই যে রাত্রের ভাত বসিয়েছি এদিকে, এই দেখো সসপ্যানের মধ্যে এইটুকু ভাতেই হয়ে যাবে রাত্রে। আর সায়নের জ্বর এসছে, তো তার জন্য এই যে রুটি করবো। এখানে অনেকগুলো রুটি করেছি, কারণ সায়নের জন্য রুটি করব। আগে ভাবলাম আমি আর ওর বাবা ভাত খাবো, সেই জন্য ভাত বসিয়েছি। তারপর ওর বাবা বললো যে আমিও রুটি খাবো, যেহেতু মাংস রয়েছে, তো চিকেন দিয়ে রুটি খাবো।
তো সেই জন্য একটু বেশি করেই রুটি করলাম। সায়ন 3টে খাবে, ওর বাবা 5টা খাবে, আরও 3টে থাকবে, যে খাওয়ার খাবে। তো চলো রুটিটা ভাজি তারপর। এই যে রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এদিকে সায়নকে দিয়েছি রুটি আর মাংস, চিকেন। তো সায়ন খাচ্ছে, আর সায়নের তো জ্বর, সেই জন্য ভাত দিলাম না। আর এমনিতেও সায়ন রুটি খেতে ভালোই বাসে। আর এই পাশে বসেছে তিশা, তারা ওই দিক থেকে দেখাচ্ছি, এদিক থেকে দেখানো যাচ্ছে না। এই দেখো আমার ঘরের না বলটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আলোটা একটু কম। এই যে এদিকে খেতে বসেছে তিশা, তিশাকে দিয়েছি ভাত, তৃষা ভাত খাচ্ছে। তো তিশাকে তো সবাই চেনই, আমার বান্ধবীর মেয়ে, সুমার মেয়ে, আমারও মেয়ে, তো সবাই তো চেনই। এদিকে 2 ভাই বোন মিলে খাচ্ছে। আর এদের দুজনের খাওয়া হয়ে গেলে, আমি সায়নের বাবা এখন ডিউটিতে আছে, আর এখন বাজে 10টা, 11টায় আসবে ওর বাবা। তো ওদের দুজনের খাওয়া হয়ে গেলে আমি এদেরটা গুছিয়ে নিয়ে তারপর আমাদের দুজনেরটা বেড়ে আমি খেতে বসবো। আমার আধা খাওয়া হতে হতেই ওর বাবা চলে আসে, রোজ তাই হয়, আজকেও তাই হবে। তো তারপরে ওর বাবা খাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।